এদিকে জিয়া উদ্যানে এখনো ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আর সেখানে আছেন রিপোর্টার এম এ আজিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সেখানে তাকে সমাধিত করা হয়েছে এবং এই মুহূর্তে আসলে রাত বলা চলে, তারপরেও কিন্তু এখানে কিছু কিছু মানুষ এখানে আসছেন এখনো তার সমাধিস্থলে এসে তার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন সেই শ্রদ্ধা জানাতে এখানে ছুটে আসছেন। কেউ কেউ এখানে এসে কিন্তু দোয়া মোনাজাত করছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন। এই মুহূর্তে আসলে রাতের কারণে কিন্তু কাউকে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না এবং পুলিশের পক্ষ থেকে যে জিয়া উদ্যানের সামনে যে সেতুটি রয়েছে সেই সেতুর সামনে থেকেই সবাইকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানেই কিন্তু অনেকে যারা তার কে শ্রদ্ধা জানাতে আসছেন এবং কবর জিয়ারত করার জন্য আসছেন তারা এখানে দাঁড়িয়ে আসলে অনেককে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে কবর জিয়ারত করছেন এবং দোয়া প্রার্থনা করছেন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, অনেকে হয়তোবা জানাজায় অংশগ্রহণ করতে পারেননি কিন্তু অনেকটা দূর থেকে আসার কারণে অনেকটা পিছিয়ে গিয়ে আসলে এখন ছুটে আসছেন এবং সেই জায়গাটা কিন্তু আমরা দেখছি যে এখনও আসছেন এবং এই যে সড়কটি সেই সড়কটির দুপাশ থেকে কিন্তু এখনও কড়া নিরাপত্তায় বেষ্টিত করে রাখা হয়েছে এবং তারপরেও যারা এখানে হেঁটে আসছেন তারা কিন্তু এখানে দূর থেকে অন্তত দোয়া মোনাজাত করে তারা আসলে ফিরে যাচ্ছেন এবং এখানে এখন যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে এই যে নেত্রী এবং তাকে যে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি সেটি কিন্তু তৈরি হয়েছে তার যে কাজ সেই কাজের কারণে। তিনি কিন্তু দেশের জন্য যে কাজগুলো করেছেন এবং তিনি যে দেশেই থেকেছেন এবং নানা ধরনের নির্যাতন নানা ধরনের শক্তিকে উপেক্ষা করেও কিন্তু তিনি কাজ করে গিয়েছেন এবং নেতাকর্মীদের নিয়ে তিনি সংগঠিত করেছেন এবং দলকে একটি সমৃদ্ধের জায়গা তিনি তৈরি করে দিয়েছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকে নেতাকর্মীরা এখনও কিন্তু এখানে ছুটে আসছেন। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সবশেষ। আমরা সরাসরি ছিলাম জিয়া উদ্যানে।